আমার নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবী বলতেছে ওই জান্নাতের নদীর মধ্যে 4 প্রকারের পানি আছে। সাহাবায়ে কেরাম বলে নবীজি ওই 4 প্রকারের পানি কেমন গো? আমার নবী কয় এক প্রকার পানি, ওই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ঈমান আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আজকে যে খাট্টার বাবারা মাহফিল সাজাইছে মিলাদুন নবীর, আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মাহফিল সাজাইছে। আমরা একটা বিশ্বাস করি আজকে এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমরা যদি মারা যাই, মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? এ খাট্টার বাবা নবী আমার জানাইয়া দেয় 3-2 নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মেরে খায় নাই, যারা দুনিয়াতে কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করে নাই, পরের হকের প্রতি লোভ করে নাই, তারা ওই সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেক প্রকার পানি আছে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান দুধ। ও জান্নাতের দুধকে পান করবে। আমার নবী কয়ে যারা কোনোদিন তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, পরেরকে গালি দেয় নাই, ওই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে। ইয়া রাসূলুল্লাহ এবার 4 নাম্বার জান্নাতে কি আছে? আমার নবী কয় জান্নাতের নদীর মধ্যে এবার আছে জান্নাতের মধু। ও নবী গো জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় উম্মত ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এই এলাকার নেশাখোর তুমি যে নেশা করো, এই এলাকার ইয়াবাখোর তুমি যে ইয়াবা পান করো, এই এলাকার গাঞ্জুটিরা তোমরা যে গাঞ্জা খাও, এটার কারণে তোমার নিজের ক্ষতি হয়। আল্লাহ দোহাই দিয়া বলি রে এমন নেশার কাজের মধ্যে তুমি যাও না। যদি যাও জান্নাতের মধু তোমার কপালে নাই। পরের হক যদি খাও জান্নাতের দুধ তোমার কপালে নাই। যদি তুমি পরের হক লুণ্ঠন করে গালিগালাজ করো তাহলে জান্নাতের মধু সারাবান তাহুরা তুমি পান করতে পারবা না। আল্লাহ নবীর ভালোবাসা না থাকলে তুমি কোনোদিন জান্নাতের ইন্না আতাইনা কাল কাউসারের পানি পান করতে পারবা না। এই 4 প্রকারের পানি পান করবে। তার মানে নবী গো জান্নাতের মধ্যে একটা নদী আছে, ওই জান্নাত তো বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ নবীজি তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ও মায়ের নবী জান্নাতের লোভ তো দেখাইলেন, জান্নাত সুন্দর বললেন, তাহলে জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? বাড়ি ভাড়া 10,000, বছরে নাম আছে কথা কেন? দুনিয়াতে বাঁচবেন 60 বছর। আপনার দাদা মারা গেছে আজকে 100 বছর, কবরে যে আছে কেমন আছে কি খবর অবস্থা আপনি জানেন না। নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো গো? আপনি নবী বলেন না। আমার নবী কয় আমি বলি না, আমার আল্লাহ স্বয়ং বলে দেয়। কি বলে? কয় খালিদিনা ফিহা আবাদা। মারহাবা আবাদা শব্দটার তাফসীরে পরে আসতেছে। আল্লাহ প্রথম কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। আমার নবী ডাক দিয়া কয় শুধু চিরস্থায়ী বাসিন্দা? আল্লাহ কয় নবী গো উম্মতের বইলা দেন আরেকটা শব্দ ব্যবহার হয়েছে আবাদা। শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না, আবাদা তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এত মজার জান্নাত, বের হইতে চাইবে না। মারহাবা বললেন না? হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ জান্নাত যে বললেন নিচে দিয়া নহর প্রবাহিত হবে, তাইলে আল্লাহ এটা বানাইছে কি দিয়া? মারহাবা কইলেন না? দেখবেন সমাজে এমন অনেক লোক আছে 100 টাকা খরচ করবে, বারবার জিগায় এটা যেখানে খরচ হবে আমার লাভ কি হবে? কথা কয় না।
আমার যখন দাওয়াত দেন আমি জিজ্ঞাসা করছি আমার যে দাওয়াত দিবেন এর আগের বছর কোন বক্তা আইছে, আমি জিজ্ঞাসা করছি আপনারা যে মাহফিল করবেন আমার মাইক দিবেন কয়টায়, হাদিয়া দিবেন কত, বারবার জিজ্ঞাইছি কি লাগা, কারণ আমি যাই না তারপরে যাবো, এর আগে যাইতাম না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিগায়, ও নবী জান্নাত যে বানাইছে আল্লাহ কি দিয়া বানাইছে? কয় স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট দিছে, মাঝখানে লাল ছোট ছোট ইয়াকুত পাথর, জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নবী গো, কেমন সুন্দর। আর মানুষ কেমনে প্রবেশ করবে? বলে মানুষ বিসমিল্লাহ বলে ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান পা দিবে, বাম পাটা আলহামদুলিল্লাহ বলে যখন ফেলবে, চোখটা খুলে দেখবে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। এত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে প্রবেশ করলে আমার আল্লাহ তাআলা মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম। তাহলে বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আগে বলছি জান্নাতের ওই শরাব কে কে খাবে, এবার নবী আমার বলতেছে ওই জান্নাতে থাকবে দুই প্রকারের ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ নবী, কোন দুই প্রকারের ব্যক্তি থাকবে? এবার আমার আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতের মধ্যে যেই দুই প্রকারের ব্যক্তি থাকবে, এক প্রকার ব্যক্তি হলো যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আর যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আপনারা হাজীগঞ্জের খাট্টারা মানুষ বলেন, আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? আপনারা সেই জান্নাতে যাবেন, কিন্তু বাবা শুধু আপনি খুশি থাকলে হবে না, আল্লাহ তো আপনার প্রতি খুশি থাকা লাগবে। ও আল্লাহ, আপনি কেমনে খুশি হন? আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হই, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হই। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, মা বাবার অখুশিতে আমি আল্লাহ অখুশি হয়ে যাই, মা বাবার নারাজে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আল্লাহ তাহলে বোঝা গেল আপনারা যদি খুশি করা লাগে, আপনারা যদি সন্তুষ্ট করা লাগে, আগে আমি আমার মা বাপরে সন্তুষ্ট করা লাগবে। এ খাট্টার বাবা, আমি জানি না আজকের মাহফিলে কে বসছেন, আপনাদের মারে ধমক দিছেন, আপনার বাবারে ধমক দিছেন, আপনার মা বাপরে জুদা করে দিছেন। যুবক বাইরে, মুরব্বী বাবারে, মা বাপরে কেউ যদি জুদা করে দিয়া থাকো, মা বাপরে কেউ যদি আলাদা করে দিয়া থাকো, দাও তোমার পাগুলা আমার সামনে দাও, আমি শামীম রেজা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কেন জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা না, সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে যুবক, আল্লাহর দোহাই লাগে রে মুরব্বী বাবা, তোমরা অনেকে মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো, একটা ধমকের মাধ্যমে আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, তোমরা মা বাপরে আলাদা করে দিছো। মা বাপ সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সন্ধ্যাবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। এমনও আছে এলাকার মধ্যে মা বাপরে ভাত খাবা নিল এলাকায় মেল করা লাগে, ফদাইনারে ডাইকা বিচার করা লাগে। কারণটা কি? বলে তারা তিন ভাই মা বাপের খাওয়ায় না, দুই ভাই খাওয়ায়, এক ভাই খাওয়ায় না। সন্তান না রে না, মা বাপ তোমার যে মানুষ করছে, মা বাপ যে তোমার গর্বে নিছে, তোমার গর্বে মানিয়া বড় কষ্ট করছে, কেমনে তুমি ওই মারে বাদ দাও না? কেমনে তুমি ওই বাবারে ধমক দাও? ওই বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। মা 10 মাস 10 দিন যখন গর্বে ধারণ করছে, তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, পেটের বেদনায় তুমি একবার ডান দিকে লাথি দিছ, একবার বাম দিকে লাথি দিছ। আমি জানি রে আজকে এই খাট্টার মাহফিলে এমন অনেক বাবারা বসছেন, আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয়, সন্তানের কাছে মনে হয় চায়া চায়া টাকা নেওয়া লাগে। এ সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার ঘরে যে হজ করবা,
কোনো লাভ হবে না, মদিনায় যে সালাম দিবা কোনো লাভ হবে না, খাট্টার মসজিদে তাহাজ্জুদ পড়বা কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে বাবা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কেউ যদি কষ্ট দিয়া থাকো আজকে আমার সাথে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা, বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর মা বাবার পাও ছাড়বো না, এটা কেমন কথা বলেন? আমরা এলাকায় অনেক মৌলবী সাহেবরা ফতুয়া দেয় মা বাবার পায়ে ধরলে এটা শিরিক হয়, মা বাবার পায়ে ধরলে বেদাত হয়। না রে সন্তান না, মা বাবার পায়ে ধরলে শিরিক বেদাত হয় না। আমি শামীম রাজা এমনে বক্তা হই নাই, আমি শামীম রাজা এমনে ওয়াজের স্টেজে বসি নাই, এমনি চেয়ারে বসে ওয়াজ করি না। আমি আমার এই মুখগুলা দিয়া আমার মার পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই আমার আব্বা বসে দেখ ফোলা কি ফাকলামি করে। আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি আমার একটা ভিডিও ম্যান ছিল, সে আমার সাথে থাকতো, সে আমারে কয় আপনারে মানছে হাতে চুমা দেয়, আপনারে মানছে কপালে চুমা দেয়, আপনি দিয়ে আপনার আম্মার পায়ে চুমা দেন। আমি কইছি রে আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আম্মার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমার দেশ জাতির কাছে বড় বানায়। আপনারা বলেন মা বাবার কদমে ছোট হইলে ওই সন্তানকে আল্লাহ তাআলা বড় বানাইতে পারে কি পারে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। বলেন মায়ের মনে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই কষ্ট দিও না। আরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা। হায়রে মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা। কন্যা মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত সন্তান আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, দামি দামি খানা নিয়ে শ্বশুর বাড়ি যায়, কিন্তু ওই সন্তানে মা বাবারে খানা তো খাওয়ায় না। হায়রে ওই সন্তানে মা বাবারে খানা তো খাওয়ায় না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। হায়রে মা বাবারে কষ্ট দিলে খোদা তো সহে না। বলেন মা বাবারে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মা মনেতে